এই ধন্যমঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় বিধায়ক বীণা মণ্ডল মহাশয় এবং তিনি রাজ্য এসসি ওবিসি সেলের সহসভাপতি বটে। সঞ্চালনা করছেন আমাদের বনগাঁ সাংগঠনিক মাইনরিটি শাখার সহসভাপতি শিক্ষক জুলফিকার খানজি। মঞ্চে উপস্থিত বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি আমাদের সকলের নেতা বক্তব্য রেখেছেন রমেন সর্দার মহাশয়। আবেদ ভাই আছে আইএনটিটিসির উত্তর ব্লকের সভাপতি। আমার আগে বক্তব্য রাখলেন শরীফনগর দক্ষিণ ব্লকের সভাপতি কিঙ্কর মণ্ডল। বক্তব্য রেখেছেন শরীফনগর উত্তর ব্লকের সভাপতি জিয়া। মঞ্চে উপস্থিত বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আমার ছোট ভাই ইমরান আছে, সুগুনার যুব সভাপতি সৌরভ কাইস আছে, আমাদের মাইনরিটি সেলে পশ্চিম ব্লকের সভাপতি রামলাল দাস আমারও নেতা, তেঁতুলমির্জাপুর অঞ্চলের কার্যকরী সভাপতি আছে, শরৎনগর বাংলানির আমাদের অঞ্চল সভাপতি হজরত ভাই আছে, প্রসেনজিৎ আছে এবং কৈজুরির আমাদের অঞ্চল সভাপতি প্রণব সেন আছে, শরৎনগর পঞ্চায়েত সমিতির সভাপতি আমার ছোট বোন অনুসু আছে এবং বিভিন্ন পঞ্চায়েতের সদস্য আছে এবং আমাদের মঞ্চের সামনে মায়ের শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন দিয়ে দু চার কথা বলবো। কারণ কালকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পশ্চিম ব্লকে একটা বিশাল এই বিলেরই ইমপ্লিমেন্ট হওয়া প্রতিবাদে, এই বিল পাশ করবার প্রতিবাদে কিন্তু আমরা সপক্ষে আমরা একটা মিছিল করেছি। এই বিল সম্পর্কে বিভিন্ন বক্তা তাদের বক্তব্যের মধ্যে বলেছে যে এই বিলটা কি, আমি খুব সংক্ষেপে বলবো। দেখুন, আপনার কিছুদিন আগে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা কিন্তু আমরা আমাদের দল আমাদের নেত্রী নিন্দা করেছি, আমরা ধিক্কার জানিয়েছি। কিন্তু সেই সময় দেখেছি কিছু কিছু রাজনৈতিক দল, সে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সমস্ত আকাশ বাতাস, মোবাইল খোলা যাচ্ছে না, খুললে জাস্টিস মানে ধর্ষকের বিচার চাই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই কাজটা যারা করেছে, যার দ্বারা সংগঠিত হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু আমাদের দলকে নির্দেশ দিয়েছে, আমরা কিন্তু দলে এর ধিক্কার জানিয়েছি। কিন্তু ভারতবর্ষের আইন, এই যে ধর্ষক, তার আইনে তার শাস্তি পেতে গেলে একটা লেন্দি প্রসেস, এটা যে ভারতবর্ষের আইনের সিস্টেম। তাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন এই ধর্ষকদের অতি দ্রুত শাস্তি দিতে হবে। আজকে এই যে অপরাজিতা বিল টুম্পা সোনা হচ্ছে আমাদের নারী শিশুর কর্মদক্ষ পঞ্চায়েত সমিতি, এই অপরাজিতা বিল যার জন্য মায়েরা বসে আছেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের জন্য কি করেছে পূর্ববর্তী বক্তারা ডিটেলস বলেছে, আমি সেই ডিটেলসে যাব না। কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে এবং স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে ডিটেলসটা বলেছেন আমার বক্তারা। কিন্তু তাদের যে নেই এত কিছু করবার পরে তারপরে কি দরকার? মহিলাদের দরকার সুরক্ষা। এই মহিলাদের সুরক্ষার জন্যই কিন্তু এই অপরাজিতা বিল। এই অপরাজিতা বিলটা কি? এই বিল পাশ হলে যিনি ধর্ষক হবেন তাকে 30 দিনের মধ্যে শাস্তি দিতে হবে। এই বিলটা কি তাহলে ভারতবর্ষের যুক্তরাষ্ট্র পরিকাঠামো? আমাদের সেপ্টেম্বর মাসের 4 তারিখে আমাদের বিধানসভায় এই বিল পাস হয়েছে। এই বিল পাস হওয়ার পর বাকি রইলে বিলটা ইমপ্লিমেন্ট করবার 3 তারিখ। এই বিলটা ইমপ্লিমেন্ট করতে হলে দরকার কেন্দ্রীয় সরকারের, রাজ্যপালের সই দরকার। যে সকল বন্ধু মায়েদের বিচার চাই, আরজি করের বিচার চাই বলে ভাষণ দিয়েছিলেন, যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যা বলেন সেই কাজ করে থাকেন, তাই তো তিনি 3 তারিখে এই বিল
বিধানসভায় পাশ করিয়েছেন, বিলটা লেট হচ্ছে কেন? এই বিলটা লেট করাচ্ছে কেন্দ্রীয় সরকার। তাই তো আমরা আজকে আন্দোলনে নেমেছি। আমরা মায়েরাম, কারণ মায়েদের সুরক্ষার জন্য যে দল যে নেত্রী ভাবনা করেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কথা বলবেন, ভারতবর্ষ স্বাধীনতা লাভের পরে আমরা বাংলায় বহু মুখ্যমন্ত্রীকে দেখেছি, কোন মুখ্যমন্ত্রী মায়েদের জন্য ভাবেনি, কোন মুখ্যমন্ত্রী দরিদ্রদের জন্য ভাবেনি। একমাত্র মুখ্যমন্ত্রী যিনি আমাদের জনগণ মন নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের জন্য ভেবেছে, যে মায়েদের সুরক্ষার জন্য ভেবেছে। আর কোন নেতা কোন মুখ্যমন্ত্রীকে ভাবতে দেখিনি। তাই তো আমরা আন্দোলনে নেমেছি। আমরা চাইব যতদিন না এই অপরিচিত বিল পাশ হয় ততদিন আমরা মায়েদের বলবো মাটি আঁকড়ে ধরে থাকবো। কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নেত্রী মায়েদের সঙ্গে আছে। আমাদের নেত্রী মামা মাঝে মাঝে বলে, মায়েরা যদি আমার সঙ্গে থাকে, তিনি আমাদের যারা আমরা তৃণমূল কংগ্রেস পুরুষ করি, তোদের পুরুষের দরকার নেই, মারাই আমার যথেষ্ট। অধ্যায় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। একটা কথা বলবো, এই অপরিচিত বিল যতদিন না আপনি পাশ হবে ততদিন মায়েদের বলবো আপনারা মাটি আঁকড়ে ধরে থাকবেন। মায়েদের সুরক্ষা দিতে পারবে যে দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুঃখ লাগে যে সকল সাম্প্রদায়িক দল বিজেপি, ক্ষয়িষ্ণু কংগ্রেস, দাঙ্গাবাজ সিপিএম আজকে তারা এই বিচারের নামায় রাস্তায় নেমেছিল। কারণ সিপিএম সাইনমেন্ট হয়ে গেছে, সিপিএম কোনোদিন বাংলায় ঘুরবে না। সিপিএম এর কাজ, সিপিএম এর যারা নেতা নেতৃত্ব, যারা কর্মী, তাদের এখন একটা কাজ হয়েছে, সারা বছর সিপিএম করবে, ভোটের সময় সেই ভোটটা বিজেপিকে দিয়ে দেবে। এই হচ্ছে সিপিএম এর কাজ। এই সাম্প্রদায়িক দলকে যারা উস্কানি দেয়, যারা অক্সিজেন দেয়, তার নাম হচ্ছে সিপিএম। তাই আপনাদের বলবো, আপনারা আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন, আগামী দিনেও থাকবেন। কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মহিলা এবং গরিবদের কথা কোন দল ভাবে না, একমাত্র দল ভাবে তৃণমূল কংগ্রেস। আর তাই তো আমরা বলি, আমরা যা তৃণমূল কংগ্রেস করি 365 দিন মানুষের সঙ্গে থাকি, সুখেও থাকি, দুঃখেও থাকি। আমরা আগেও ছিলাম, এখনো আছি, আগামী দিনও থাকবো। এটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। তাই আসুন মমতা বন্দ্যোপাধ্যায় সত্য করতে আর এই আইন প্রণয়ন করতে আমার নেত্রী যে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে আমরা আমাদের প্রোগ্রাম চালিয়ে যাবো। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বীণা মণ্ডল জিন্দাবাদ। ধন্যবাদ দাদা। শ্রী নারায়ণ চন্দ্র কর বক্তব্য রাখলেন। তিনি বুঝতেই পারছেন তার শরীরটা অত্যন্ত খারাপ।